হ্যালো ফ্রেন্ড, আমি অনুপ কুমার মণ্ডল তোমাদেরকে আবার স্বাগত জানাই তোমাদের এই ইউটিউব চ্যানেল নেট বাংলা টেকনিক্যালে। এর আগে আমরা লাভ ক্ষতির 5টা ক্লাস করেছি। আজকে যেটা ক্লাস করব সেখানে আমরা বাকি যে অঙ্কগুলো আছে 10.1 এবং কোষে দেখি 10.2 এর পুরোটা কমপ্লিট করে ফেলবো। তো চলো দেখা যাক আজকের অঙ্কগুলো কি কি আছে। তাহলে 18 পর্যন্ত করা হয়েছিল, আজকে 19 নম্বর অঙ্কটা কি বলেছে। ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে এবং একটি জামা 15% লাভে বিক্রি করে। তাহলে জামা বিক্রি করে 15% আর প্যান্ট বিক্রি করে 20% লাভ হচ্ছে। মোট কত টাকা পেলেন? 719.50 টাকা পেলেন। তো জামা প্যান্ট বিক্রি করে সে কত পাচ্ছে? 719.50 টাকা। তাহলে এই টাকাটা কি টাকা? তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য। এটা কি আসছে? বিক্রয় মূল্য। মোট বিক্রয় মূল্য, জামা প্যান্ট বিক্রি করে যেটা আসছে সেটার মোট বিক্রয় মূল্য। তারপর কি বলেছে, তিনি যদি প্যান্টটি 25% এবং জামাটি 20% লাভে বিক্রি করতেন তাহলে তিনি আরও 30.50 টাকা বেশি পেতেন। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, যে দ্বিতীয় ক্ষেত্রে বলেছে প্যান্টটা আগে কত 20%-এ বিক্রি করতো, এখন সেটা কত 25%-এ করছে। জামাটা আগে 15%-এর লাভে বিক্রি করেছিল, সেটা এখন 20% লাভে বিক্রি করছে। তাহলে কি বলেছে, তার বিক্রয় মূল্য তাহলে কত হতো? 719.50 ছিল আগে বিক্রয় মূল্য, তার থেকে 30.50 টাকা বেশি পাচ্ছে। তাহলে দ্বিতীয়, এটা হচ্ছে প্রথম বিক্রয় মূল্য, ফার্স্ট। ঠিক আছে, কত আসছে? 719.50। আর 2 নম্বরের দ্বিতীয় বিক্রয় মূল্য কত হবে তাহলে? 719.50 প্লাস 30। ঠিক আছে, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে এখানে কি কি দেওয়া আছে? দুটো জিনিস আছে, একটা প্যান্ট এবং জামা। ঠিক আছে, কিন্তু তাদের ক্রয় মূল্য দেওয়া নেই, শুধুমাত্র বিক্রয় মূল্য দেওয়া আছে প্রথম এবং দ্বিতীয়। তাহলে যদি দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে কি ধরতে হবে? এক্স ধরে নিতে হবে। তাহলে কি লিখবে? ধরি জামা, প্রথমে প্যান্ট আছে, প্যান্টটি লেখো প্রথমে। ধরি প্যান্টের ক্রয় মূল্য কত? এক্স টাকা, এবং জামার ক্রয় মূল্য সমান সমান হচ্ছে ওয়াই টাকা। ঠিক আছে, তাহলে এবার বলেছে জামা এবং প্যান্ট দুটোর বিক্রয় মূল্য কত? 719.50 টাকা। ঠিক আছে, তাহলে জামার, প্রথমে প্যান্টের ক্রয় মূল্য দেওয়া আছে এক্স টাকা ধরে নিয়েছি, আর লাভ করেছে কত? 20% লাভ করেছে। তাহলে 20% লাভ মানে কি? তাহলে এখানে কি লিখতে হবে? ক্রয় মূল্য, আর এদিকে হবে কি? বিক্রয় মূল্য। তাহলে 20% লাভ করেছে, তাহলে ক্রয় মূল্য কত ছিল? 100 যদি হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 120 টাকা। এবার ক্রয় মূল্য কত ধরেছি? এক্স টাকা ধরেছি, তাহলে বিক্রয় মূল্য কত পাবো? বের করতে হবে। ঠিক আছে, তাহলে এবার বলতে হবে এটা প্রথম ক্ষেত্রে। ঠিক আছে, বা ফার্স্ট কেস। ঠিক আছে, ফার্স্ট কেসে কি পাচ্ছি এখানে? তাহলে এক্স টাকা কি ধরেছি? প্যান্টের ক্রয় মূল্য ধরেছি, তাহলে প্যান্টের বিক্রয় মূল্য পাচ্ছি। তাহলে এখানে কি লিখবো? যে প্যান্টের বিক্রয় মূল্য সমান সমান কত হবে তাহলে? তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 120 টাকা, 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? কম হবে। তাহলে কি হবে? 120/100। আর এক্স টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 120/100 ইন্টু এক্স। তাহলে লিখে দিচ্ছি এখানে ডাইরেক্ট 120 ইন্টু এক্স বাই 100। কাটাকাটি করে দাও এখানে, 2 5 10, 2 6 12। তাহলে কত আসলো এখানে? 6x/5। বুঝা গেছে? এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো, তাহলে এটা কি পেলাম? আমরা প্যান্টের পেলাম এখানে। এবার জামা বলেছে, জামার ক্রয় মূল্য কত ধরেছি? ওয়াই ধরেছি, তাহলে জামার বিক্রয় মূল্য বের করব। ঠিক আছে, এবার জামাটা বিক্রি করে সে কত পার্সেন্ট লাভ পাচ্ছে? 15% লাভ পাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমি এটা মুছে দিচ্ছি। ঠিক আছে, তাহলে জামার ক্ষেত্রেও একইভাবে তোমরা লিখবে, কি লিখবে? ক্রয় মূল্য, এদিকে হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? 115। ঠিক আছে,
তাহলে প্যান্টের ক্রয় মূল্য আমরা কত ধরেছি, প্যান্টের ক্রয় এই জামার ক্রয় মূল্য কত ধরেছি ওয়াই টাকা, তাহলে ক্রয় মূল্য কত লিখবো এখানে ওয়াই লিখবো, তাহলে বিক্রয় মূল্য কত হবে সেটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে লিখি এখানে, তাহলে জামার বিক্রয় মূল্য কত পাবো, তাহলে একইভাবে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 115 টাকা, 1 টাকা হলে কত হবে 115/100, আর ওয়াই টাকা ক্রয় মূল্য হলে কত হবে 115/100 ইন্টু ওয়াই, তাহলে 115/100 ইন্টু ওয়াই, কাটাকাটি করলে কত হয় 5 দিয়ে যাবে 20, তাই তো 5 দিয়ে 10, 5 3 15, তাহলে হচ্ছে 23y/20 এই আসছে। ঠিক আছে, এত টাকা, এখানে এত টাকা। তাহলে এবার কি করতে হবে, তাহলে শর্ত অনুসারে কি বলেছে, তাহলে মোট বিক্রয় মূল্য কত, প্রথম ক্ষেত্রে 719.50 টাকা, তাহলে কি হচ্ছে এটা প্যান্টের বিক্রয় মূল্য, এটা হচ্ছে জামার বিক্রয় মূল্য, দুটো বিক্রয় মূল্য যোগ করলে কত পাবো আমরা 719.50 টাকা, কি অনুসারে প্রশ্নানুসারে। ঠিক আছে, তাহলে পুরোটা মুছে ফেললাম, মুছে ফেলে আমি ওখানে লিখে দিচ্ছি ডাইরেক্ট। তাহলে ফার্স্ট কেসে কি বলবো এখানে, তাহলে পেলাম এটা 6x/5 প্লাস কত হবে 23y/20 সমান সমান কত হবে 719.50। ঠিক আছে, এবার এটাকে একটু সলভ করে নাও, সলভ করলে কত আসবে এখানে, এর লসও কত আসছে এখানে 20, তাহলে 5 4 20 আর 6 4 কত হচ্ছে 24, 24x প্লাস 23y সমান সমান হচ্ছে 719.50, তাহলে 20টা দিকে গুণ হয়ে যাবে, তাহলে 24x প্লাস 23y সমান সমান হচ্ছে 719.50 ইন্টু 20, তাহলে গুণ করলে কত হচ্ছে দেখে নিই, 24x প্লাস 23y সমান সমান এটা গুণ করলে হয়ে যাবে 14390। ঠিক আছে, তাহলে এটা পেলাম, এই একটা এটা কি একটা ইকুয়েশন নাম্বার, এটা 1 লিখতে পারি। ঠিক আছে, একইভাবে এখানেও একটা ইকুয়েশন বেরোবে, 25% লাভে প্যান্ট বিক্রি করেছে আর 20% লাভে কি বিক্রি করেছে জামা বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্য কত হয়েছে 30.50 টাকা বেশি হয়েছে কার থেকে, আগের বিক্রয় মূল্য থেকে, তাহলে আগেরটা ছিল 719.50 ছিল আর পরে বেশি হলো কত 30.50, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে মোট বিক্রয় মূল্য কত হলো 719.50 প্লাস 30.50। তাহলে এবার এই জিনিসটাকে উপরে লিখে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে। এই অঙ্কটা একটু বড় আছে, ঠিক আছে, কিন্তু অঙ্কের ভিতরে কিছু নেই, একদম সোজা অঙ্ক। তাহলে প্রথম ক্ষেত্রে ইকুয়েশন আমরা কি পেলাম 24x প্লাস 23y সমান সমান হচ্ছে 14390, ইকুয়েশন নাম্বার 1। ঠিক আছে, তাহলে এটা মুছে দিই। এবার দ্বিতীয় ক্ষেত্রে বের করতে হবে একইভাবে, আসলে তোমরা দ্বিতীয় ক্ষেত্রটা বের করতে পারবে। দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, কত পার্সেন্ট লাভ বলেছে, সেই হিসাবে তোমরা বের করতে পারবে। ঠিক আছে, তাহলে এবার লেখো এখানে সেকেন্ড কেস। ঠিক আছে, কত পার্সেন্ট লাভ বলেছে 25% লাভ। ঠিক আছে, আর জামাটি কত পার্সেন্ট লাভে বিক্রি করছে 20% লাভে, তাহলে মোট লাভ কত হয়েছে তার 30.50 টাকা বেশি হয়েছে, তাহলে 25% লাভ মানে কত, এটা তোমরা ভেঙে ভেঙে করো, আমি এখানে ডাইরেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে কত হবে এখানে 100 টাকাতে লাভ কত হচ্ছে 25 টাকা, 125 টাকা। ঠিক আছে, তাহলে 1 টাকায় কত হবে 125/100, আর প্যান্টের ক্রয় মূল্য কত কত ধরেছি x টাকা ধরেছি, তাহলে কত হবে এখানে 125 ইন্টু
125 ইন্টু এক্স বাই 100, এটা বিক্রয় মূল্য আসছে। প্লাস জামার কত বলেছে 20%, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 120 টাকা হবে। ঠিক আছে, 1 টাকা হলে কত হবে 120 বাই 100, আর কত ধরেছি আমরা এখানে ওয়াই টাকা ধরেছি, ইন্টু কত হয়ে যাবে ওয়াই। তাহলে কত হচ্ছে আগেরটা কত ছিল 719.50, এর থেকে কত বেশি হচ্ছে 30.50, এত টাকা বেশি হচ্ছে। বুঝা গেছে? তাহলে এখান থেকে একটা ইকুয়েশন আমরা পাবো। তাহলে এটা কাটাকাটি করে নিচ্ছি, 2 6 12, 2 পাচ্ছে 10, এখানে হচ্ছে 25 পাচ্ছে 125, 25 4 100, তাহলে কত আসছে এখানে 5x বাই 4 প্লাস 6y বাই 5 সমান সমান, এখানে যোগ করলে চলে আসবে তোমার এটা 0.0.9 রেখে 10 0 একটা, 3 আর 4 আগে 5, আর এখানে 750। ঠিক আছে, তাহলে এখান থেকে বুঝে গেলাম 750 আসছে এখানে। ঠিক আছে, এবার এটা লসাগু করে নাও, কত হচ্ছে এখানে 20 হচ্ছে এখানে, 4 5 20 মানে 5 5 25, 25x প্লাস 5 4 20 মানে 6 4 24, 24y সমান হচ্ছে 750। তাহলে 20টা ওদিকে গুণ হয়ে যাবে, তাহলে 25x প্লাস 24y সমান সমান হচ্ছে 750 ইন্টু 20, তাই তো? তাহলে এটা গুণ করলে কত হচ্ছে 0 0 5 2 10, 7 2 14 আর 1 15। তাহলে এটা একটা 2 নম্বর ইকুয়েশন পেলাম। ঠিক আছে, এবার এটাকে মুছে দিয়ে এখানটা লিখে দিচ্ছি। তাহলে এটা লিখে দিচ্ছি এখানে যে 25x প্লাস 24y সমান সমান হচ্ছে 15 1 2 3 0, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। তাহলে এবার দেখো এক নম্বর ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশন, তাহলে এই দুটো ইকুয়েশন সলভ করে আমরা কি করতে পারি এক্স এবং ওয়াই এর মানটা বের করতে পারি। তাহলে এক্স ওয়াই এর মান বের করলে আমরা কি পাবো জামার ক্রয় মূল্য এবং প্যান্টের ক্রয় মূল্য, প্যান্ট এবং জামার ক্রয় মূল্য বলেছে দুটো আমরা পেয়ে যাবো এক্স এবং ওয়াই এর মান বের করলে। তাহলে এই দুটো সমীকরণ সলভ করতে গেলে কি করতে হবে এখানে যে কোনো হয় এক্স কিংবা ওয়াই যে কোনো একটা সমান করতে হবে। তাহলে এটা সমান করতে গেলে কি হবে পুরোটাকে যদি আমি 25 দিয়ে গুণ করে দিই, তাহলে এই পুরোটাকে কত দিয়ে গুণ করলাম 25 দিয়ে, 25 ইন্টু 24x প্লাস 23y সমান সমান, তার দুদিকে গুণ করতে হবে 14390 ইন্টু 25, আর এখানে কত দিয়ে গুণ করবো 25 আছে তাহলে 24 দিয়ে গুণ করবো, এক্সটা আমি সমান করে নিচ্ছি। ঠিক আছে, তোমরা ওয়াইটাও সমান করতে পারো, কোনো অসুবিধা নেই। 25x প্লাস 24y সমান সমান হচ্ছে 15000 ইন্টু 24। ঠিক আছে, গুণ করলে কত আসছে এখানে করছি এবার এটা। ঠিক আছে, তাহলে 25 সঙ্গে 24 গুণ করলে কত আসবে এখানে 600x প্লাস 23 ইন্টু 25 গুণ করলে কত হবে 575y, আর 14390 সঙ্গে 25 গুণ করলে হবে 359,750। একইভাবে এটা গুণ করলে হবে 600x, দুটো একই হয়ে যাচ্ছে, প্লাস 24 ইন্টু 24 করলে হয় 576y, আর এখানে হয়ে যাবে হচ্ছে 24 সঙ্গে 15 গুণ করলে 361234। ঠিক আছে, তাহলে এবার দেখো এগুলো কি করতে হবে কেটে দিতে হবে, তাহলে মাইনাস করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে যদি মাইনাস করো তাহলে এখানে যদি মাইনাস করো তাহলে দেখো এটা কেটে যাচ্ছে,
এক্স কেটে গেল, পড়ে থাকলো কি এটা, এটা কি হচ্ছে তাহলে মাইনাস ওয়াই হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো 36,000 বড় আছে, তাহলে এখানে বড় সাইন মাইনাস বসবে, আর বিয়োগ করলে কত হবে, এখানে বিয়োগ করলে হবে 250, ঠিক আছে। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে ওয়াই সমান কত পেলাম 250, ঠিক আছে। তাহলে এবার এক্সের মান যে কোনো এক জায়গায় বসিয়ে দাও, মানে ওয়াই মানটা যে কোনো একটা ইকুয়েশনে বসাতে দাও, হয় 1 নম্বর ইকুয়েশনে বসাতে পারো কিংবা 2 নম্বর ইকুয়েশনে বসাতে পারো, বসিয়ে দিয়ে এক্সের মান বেরোবে, ঠিক আছে। তাহলে এটা দেখো বসালে এখানে এক্সের মান কত বেরোবে, তাহলে এখানে এক্স বেরোবে হচ্ছে 360, ঠিক আছে। তাহলে প্যান্টের ক্রয় মূল্য কত ছিল 360 টাকা, আর জামার ক্রয় মূল্য কত ছিল 250 টাকা। তাহলে বুঝতে পারলে অঙ্কটা, এই যে মানটা যেটা আছে এখানে এখানে বসিয়ে দাও, ধরে রাখো ওই 1 নম্বর ইকুয়েশনে আমি বসাচ্ছি, তাহলে কী করবো এখানে 24 ইন্টু এক্স প্লাস 23 ইন্টু 250 সমান সমান কত হচ্ছে 14390। তাহলে এখান থেকে এক্স সমান সমান কত হবে 360, ঠিক আছে, এত টাকা। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। এর পরের অঙ্কটা দেখি, 20 নম্বর অঙ্কটা কি বলেছে এখানে, রবিন কাকু 3000 টাকার চাল কিনলেন, ঠিক আছে। মোট চাল কত কিনলেন 3000 টাকার চাল কিনলেন। তিনি 1/3 অংশ 20% ক্ষতিতে, 2/5 অংশ 25% লাভে বিক্রি করলেন। শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোটের উপর 10% লাভ হবে। তাহলে এখানে কি বলেছে মোটের উপর, তাহলে মোট কত ছিল 3000 টাকা চাল কিনেছিল, মোট ক্রয় মূল্য কত ছিল 3000 টাকা, মোটের উপর লাভ করছে কত 10%, তাহলে মোট বিক্রয় মূল্য কত হবে সেটা বের করতে হবে আগে, ঠিক আছে। তাহলে মোট বিক্রয় মূল্য কত হবে, এখানে 10% মানে কি ক্রয় মূল্য, এখানে হচ্ছে বিক্রয় মূল্য। ক্রয় মূল্য যদি 100 হয়, বিক্রয় মূল্য হবে কত 110। ক্রয় মূল্য কত বলেছে 3000, তাহলে বিক্রয় মূল্য কত হবে সেটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে একইভাবে ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য কত হবে 110, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে 110/100, ক্রয় মূল্য 3000 হলে বিক্রয় মূল্য হবে এটা, ঠিক আছে। তাহলে কেটে দিলে কত হচ্ছে 3300 টাকা, এটা কি তার মোট বিক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছো এটা। এবার নেক্সট দেখো এখানে কি বলেছে, যেটা যে তিনি 1/3 অংশ 20% ক্ষতিতে বিক্রি করলে, তাহলে 3000 টাকার 1/3 অংশ মানে কত হবে 3000 টাকার 1/3 অংশ সমান সমান কত হচ্ছে, তাহলে 3000 গুণিত 1/3 মানে কত হচ্ছে 1000 টাকা, ঠিক আছে। এটা কত করলো 20% ক্ষতিতে বিক্রি করলো, তাহলে এটার বিক্রয় মূল্যটা বের করব, এটা একদম আলাদা, ঠিক আছে। মোট বিক্রয় মূল্যটা পুরোপুরি আলাদা, এটা গুলিয়ে ফেলবে না, ঠিক আছে, এটা আমি ঘিরে দিলাম, এটা হচ্ছে পুরোপুরি আলাদা। এবার 3000 টাকার 1/3 অংশ কিনেছিল কত টাকাতে 1000 টাকাতে, বিক্রি করলো কত 20% ক্ষতিতে, ঠিক আছে। তাহলে 1/3 অংশের বিক্রয় মূল্য কত হবে, 1/3 অংশের বিক্রয় মূল্য কত হবে, তাহলে 20% ক্ষতি মানে কি ক্রয় মূল্য, এদিকে হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য যদি 100 হয়, 20% ক্ষতি হচ্ছে, মানে 100 টাকায় ক্ষতি হচ্ছে কত টাকা 20 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে 80 টাকা। এবার ক্রয় মূল্য কত হচ্ছে এখানে 1000 টাকা হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে, ঠিক আছে। একই বৈকিক নিয়মে করে নাও, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 80 টাকা, 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে 80/100 টাকা, ঠিক আছে। ক্রয় মূল্য যদি 1000 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে 80/100 ইন্টু 1000, তাহলে কত হচ্ছে এখানে 800 টাকা। তাহলে 1/3 অংশের বিক্রয় মূল্য পেয়ে গেলাম। এবার কি বলেছে 2/5 অংশ কত হিসেবে বিক্রি করলো, এখানে 25% লাভে, তাহলে 3000 টাকার মধ্যে 1000 টাকা বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে থাকলো কত
2,000 টাকা থাকলো। মোট কত ছিল? 3,000 টাকা ছিল। দেখেন 3,000 টাকা প্রথমে ছিল, সেখান থেকে 1/3 অংশ বেরিয়ে গেল, মানে 1,000 টাকা বেরিয়ে গেল। থাকলো কত এখন তাহলে? 2,000 টাকা থাকলো এখানে। এবার কি করছে, এই 2,000 টাকার 2/5 অংশ, ঠিক আছে? তাহলে কত হচ্ছে এখানে কাটাটি করলে? 5×4 20, 800 টাকা থাকছে। তাহলে 800 টাকা কী করছে সে? 25% লাভে বিক্রি করছে। তাহলে 2/5 অংশ মানে বুঝতে পারলে তাহলে 800 টাকা কী করে আসলো? সেটা কী করছে? 25% লাভে বিক্রি করছে। তাহলে 2/5 অংশের ক্রয় মূল্য কত? 2/5 অংশের ক্রয় মূল্য হচ্ছে 800 টাকা, ঠিক আছে? তাহলে বিক্রয় মূল্য কত হবে? একইভাবে এখানে লেখাচ্ছি, দেখো। তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 25% লাভ করছে, মানে বিক্রয় মূল্য হচ্ছে 125 টাকা। তাহলে 2/5 অংশ মানে কত? 800 টাকা। তাহলে 800 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত বের করতে হবে? তাহলে এখানে কি লিখব? 2/5 অংশের বিক্রয় মূল্য কী হবে? 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 125 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 125/100 ইন্টু কত বলেছে? 800 টাকা হলে কত হবে? ইন্টু 800, 125/100 ইন্টু 800। তাহলে কেটে গেলে কত হচ্ছে এখানে? 125 ইন্টু কত আসছে এখানে? 8 আসছে। তাহলে কত হচ্ছে এখানে? 1,000 টাকা হয়েছে। তাহলে বাকি অংশ কত থাকলো? তাহলে দেখো 3,000 টাকার থেকে 1,000 টাকাও বেরিয়ে গেল, আর 800 টাকাও বেরিয়ে গেল, প্লাস কত হলো এখানে? 3,000 ছিল, এখান থেকে বের করলাম কত? 1,000 টাকা বেরিয়ে গেল, প্লাস 800 টাকাও বেরিয়ে গেল। তাহলে মোট বেরোলো কত টাকা? 1,800 টাকা। হাতে থাকলো কত টাকা তাহলে এখন? 3,000 টাকা করতে গেলে 1,200 টাকা। তাহলে 1,200 টাকার সে কী করছে? যে বলছে 1,200 টাকা শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করে তার মোটের উপর 10% লাভ হবে। তাহলে মোটের উপর 10% লাভ মানে কত? তাকে 3,300 টাকায় মোট বিক্রি করতে হবে, ঠিক আছে? তবে তো মোটের উপর তার কত হবে? 10% লাভ হবে। তাহলে প্রথমে বিক্রয় মূল্য কত ছিল এখানে? প্রথমটার বিক্রয় মূল্য এবার দেখো, তাহলে প্রথমটার বিক্রয় মূল্য অন্য কালিতে লেখো। এটা একটা বিক্রয় মূল্য পেলাম কত টাকার? 1/3 অংশ, মানে হচ্ছে এই 1,000 টাকার বিক্রয় মূল্য পেলাম, ঠিক আছে? আর এই যে 1,000 টাকা দেখছো, এটা 2/5 অংশ, মানে কত? এই যে এই 800 টাকার বিক্রয় মূল্যটা আমরা পেলাম, ঠিক আছে? মোট তাহলে কি হলো? 1,800 টাকার তার বিক্রি হলো, ঠিক আছে? তাহলে বাকি থাকলো কত টাকা? তাহলে 1,200 টাকা। তাহলে বাকি তার লাভ করতে গেলে এই 1,200 টাকার জিনিস তাকে কত টাকাতে বিক্রি করতে হবে সেটা বের করলে বেরিয়ে যাবো, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? বাকি বিক্রয় মূল্য বা বাকি অংশের বিক্রয় মূল্য লিখতে পারো, সমান সমান কত হবে? সে কত লাভ করতে চেয়েছিল? 10% লাভ করলে তার বিক্রয় মূল্য কত হয়েছিল? 3,300 টাকা। তাহলে 3,300 মাইনাস, তাহলে কত সে মোট বিক্রি করলো? 800 টাকার বিক্রি করে দিয়েছে, ঠিক আছে? তাহলে মাইনাস করবো কত? 1,800, ঠিক আছে? এই যে 800 বিক্রি করে দিলাম, তাহলে থাকলো কত? 1,200 টাকা, ঠিক আছে? তাহলে বাকি অংশ কতটা থাকলো এখানে? 3,000 টাকার মধ্যে মোট গেছে কত টাকা এখানে? তাহলে দেখো 1,000 টাকা চলে গেছে, ঠিক আছে? দেখো 1/3 অংশ আর 2/5 অংশ, ঠিক আছে? তাহলে 1/3 অংশ মানে হচ্ছে কত টাকা? ক্রয় মূল্য কত ছিল 1/3 অংশের? 1,000 টাকা ছিল, আর ওটা ছিল কত? 800 টাকা ছিল, ঠিক আছে? তাহলে এবার কি দাঁড়াচ্ছে এখানে? বাকি থাকছে কত অংশ? তাহলে 1,200 অংশ বাকি, 1,200 এটা বাকি থাকছে 1,200টা, ঠিক আছে? তাহলে তাকে কত লাভ করতে হবে তাহলে এখানে? তাহলে লাভ সমান সমান আমরা তাহলে কী লিখতে পারি এখানে? আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়েছে, এটা কত হবে এখানে? 1,500 হবে, ঠিক আছে? মানে 1,500 টাকায় বিক্রি করতে হবে, ঠিক আছে? তাহলে মোট বিক্রয় মূল্য কত হচ্ছে তাহলে এখানে? 1,200 টাকা,
ঠিক আছে, কত হচ্ছে 1200 টাকা, কিন্তু সে বিক্রি করছে কত টাকাতে, 1500 টাকা তাকে বিক্রি করতে হবে, 1500 টাকায় বিক্রি করলে তবে তার মোটের উপর 10% লাভ থাকবে। ঠিক আছে, তাহলে লাভ তাহলে কত হচ্ছে, তার 300 টাকা লাভ হচ্ছে। কত লাভ হচ্ছে, 300 টাকা লাভ হচ্ছে। তাহলে 300 টাকা লাভ হচ্ছে কার উপর, ক্রয় মূল্য কত ছিল যখন, 1200 টাকা ক্রয় মূল্য ছিল। ঠিক আছে, তাহলে 1/3 অংশের ক্রয় মূল্য কত ছিল আমাদের এখানে বের করেছিলাম, 1/3 অংশের, 1/3 অংশ মানে কত, 1000 টাকা। ঠিক আছে, বাকি মানে কত থাকলো, 2000 টাকা বাকি থাকলো। 2000 টাকার আবার কত বলেছে, 2/5 অংশ, তাহলে 2/5 অংশ মানে কত, 800 টাকা। তাহলে মোট ক্রয় মূল্য কত হলো, 1800 টাকা। ঠিক আছে, তাহলে মোট ক্রয় মূল্য কত হচ্ছে তাহলে এখানে, 1800 টাকা হচ্ছে। ঠিক আছে, আর তার এখানে কি হচ্ছে, বিক্রি করছে কত টাকাতে, 3300 টাকায়। ঠিক আছে, তাহলে এখান থেকে 800 টাকা বিয়োগ করে দিব, তাহলে বাকি অংশের পেয়ে গেলাম আমরা কত, বিক্রয় মূল্য পেয়ে গেলাম 1500 টাকা। ঠিক আছে, আর এখানে বাকি অংশের ক্রয় মূল্য কত থাকলো, এখানে 1200 টাকা। তাহলে লাভ কি হচ্ছে, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত, 1500 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 1200 টাকা। তাহলে কত হচ্ছে এখানে, 300 টাকা। বাই, তাহলে লাভ সমান সমান কী হয়, পার্সেন্টেজ অফ লাভ, শতকরা বলেছে, তার শতকরা আমরা পার্সেন্টেজে লাভ বের করবো। তাহলে কী হয়, লাভ বাই ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে, 1200 ইন্টু 100, দুটো শূন্য কেটে গেল এখানে। তাহলে এটা কত দিয়ে যাবে, 3 4 12, তাহলে 100 থাকছে এখানে, 4 দিয়ে কাটলে কত হচ্ছে এখানে, 25 হচ্ছে। তাহলে কত হচ্ছে এখানে তার অ্যান্সার, 25%। ঠিক আছে, তাহলে কি বলেছে, শতকরা কত লাভে বাকি অংশ, তাহলে বাকি অংশ মানে কত, 1200। তাহলে এই বাকি অংশ 25% লাভে তাকে বিক্রি করলে তবে মোটের উপর তার কত লাভ থাকবে, 10% লাভ থাকবে। ঠিক আছে, এবার নেক্সট দেখো অঙ্ক। এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 20% ক্ষতি, এবং অপর এক ধরনের চা 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 25% লাভ করেন। এবার কি করছে, তিনি দুই ধরনের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ থাকবে। ঠিক আছে, তাহলে প্রথম চা কি বলেছে এখানে, 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে, 20% ক্ষতি হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার কি লিখবো এখানে, প্রথম চা। তাহলে প্রথম চায়ের কি বলেছে এখানে, বিক্রি করছে। ঠিক আছে, কি করছে, বিক্রি করছে, তাহলে এটা বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে কত ক্ষতি হচ্ছে, 20% ক্ষতি হচ্ছে, তাহলে তার ক্রয় মূল্য আমরা পেয়ে যাব। তাহলে এদিকে লিখলাম ক্রয় মূল্য, এদিকে হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে, কত ক্ষতি হচ্ছে, 20% ক্ষতি হচ্ছে। তাহলে 100 টাকাতে কত লস হচ্ছে, তাহলে 20 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে, 80 টাকা। এবার এখানে বিক্রয় মূল্য কি বলেছে, এখানে 80 টাকা বলেছে, তাহলে ক্রয় মূল্য কত বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে প্রথম চায়ের কি হবে এখানে, ক্রয় মূল্য সমান সমান কী হবে, বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে এখানে, 100/80। আর বিক্রয় মূল্য যদি 80 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে, 100/80 ইন্টু 80। ঠিক আছে, তাহলে কত আছে এখানে, 80/80 ইন্টু 100, তাই তো, তাহলে কত হচ্ছে, 100 টাকা প্রতি কিগ্রা। ঠিক আছে, এবার দ্বিতীয় চা একইভাবে, দ্বিতীয় চায়ের ক্রয় মূল্য কত হচ্ছে, তাহলে কি বলছে, দ্বিতীয় অপর চা তিনি 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 25% লাভ করে, তাহলে 25% লাভ করছে, তাহলে 25% লাভ মানে কত, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 125 টাকা। ক্রয় মূল্য কত বলেছে, বিক্রয় মূল্য বলেছে 200 টাকা, তাহলে ক্রয় মূল্যটা বের করতে হবে। কীভাবে বের করবো, 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা, 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/125। ঠিক আছে, 100/125, 200 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয়, এই 200 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/125 ইন্টু 200। তাহলে এটা কাটলে কত হচ্ছে, 25 5 125, 25 8 200, 5 দুগুণে 10, 0, 160 টাকা
প্রতি কিগ্রা। বোঝা গেছে এটুকু পর্যন্ত? এবার কি বলছে, তিনি দুই ধরনের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ করে। তাহলে কি অনুপাতে মিশিয়েছে সেটা আমাদের জানা নেই, তাহলে কি করতে ধরে নিতে হবে প্রথম চা কত মিশিয়েছে, এক্স কেজি, ঠিক আছে। তাহলে প্রথম চা এক্স কেজি এবং দ্বিতীয় চা ওয়াই কেজি মেশানো হয়েছে। ঠিক আছে, তাহলে প্রথম চা কত কেজি মেশানো হচ্ছে, এক্স কেজি, এবং দ্বিতীয় চা কত কেজি মেশানো হচ্ছে, ওয়াই কেজি মেশানো হয়েছে। তাহলে এক্স কেজি চায়ের ক্রয় মূল্য তাহলে কত হবে, এটা কি ছিল, 1 কেজি চায়ের ক্রয় মূল্য কত, 100 টাকা, এখানে হচ্ছে 1 কেজি চায়ের ক্রয় মূল্য হচ্ছে 160 টাকা। ঠিক আছে, তাহলে এক্স কেজি চায়ের ক্রয় মূল্য কত হচ্ছে, এখানে 100x এত টাকা, আর ওয়াই কেজি চায়ের ক্রয় মূল্য কত হচ্ছে তাহলে 160 ওয়াই টাকা। ঠিক আছে, তাহলে মোট চা কত আছে, তাহলে এক্স প্লাস ওয়াই কেজি আছে মোট চা, তাহলে এক্স প্লাস ওয়াই কেজি চায়ের ক্রয় মূল্য কত হবে, দুটো যোগ করে দিতে হবে, 100x প্লাস 160 ওয়াই এত টাকা। তাহলে এখান থেকে কী পাবো, 1 কেজি চা, 1 কেজি চায়ের ক্রয় মূল্য কত হচ্ছে তাহলে 100x প্লাস 160 ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এটা পেলাম। তাহলে এবার কি বলেছে এখানে দেখো, নেক্সট এখানে দেখো কি বলেছে, যে তিনি দু ধরনের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হবে। কত লাভ হবে, 25% লাভ হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি কি পেলাম, ক্রয় মূল্য পেয়ে গেছি। ঠিক আছে, 1 কিগ্রা চায়ের ক্রয় মূল্য পেয়ে গেছি, তাহলে 25% লাভ মানে কত হচ্ছে, তাহলে এখানে দেখো আরেকবার, তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, 125 টাকা। ঠিক আছে, এবার ক্রয় মূল্য আমার কত আছে, এটা ক্রয় মূল্য আছে, এটা ক্রয় মূল্য আছে, তাহলে ক্রয় মূল্য কত আছে 100x প্লাস 160 ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তাহলে বিক্রয় মূল্য কত হবে বের করতে হবে। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে, তাহলে বের করি এখানে, বিক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত 125 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে 125 বাই 100। ক্রয় মূল্য যদি এটা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, এটা গুণ হয়ে যাবে 100x প্লাস 160 ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে, এখানে 25 দিয়ে কাটলে 25 পাচ্ছে 125, 25 4 100, এই থাকছে। ঠিক আছে, আর যাচ্ছে কি, আর যাচ্ছে না। তাহলে এবার কত আসছে, এখানে লিখে দিলাম 5/4 ইন্টু 100x প্লাস 160 ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তাহলে এই বিক্রয় মূল্যটা কী পেলাম, প্রতি কিগ্রা চায়ের বিক্রয় মূল্য পেলাম। এই বিক্রয় মূল্যটা কার সঙ্গে সমান হবে, 150 টাকা। ঠিক আছে, তাহলে এটা কী করো, শর্তানুসারে এবার এটা সমান করে দেবো। তাহলে এগুলো একটু মুছে দিচ্ছি। রাস্তা
তাহলে দেখো তাহলে কি হচ্ছে 5/4 ইন্টু 100x প্লাস 160y বাই এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে কত 150। তাহলে এবার দেখো 5 দিয়ে কেটে যাচ্ছে, 5 দিনে 15, এখানে শূন্য চলে আসছে। তাহলে কত হচ্ছে 100x প্লাস 160y বাই এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে এখানে 30 ইন্টু 4, তাহলে 120। ঠিক আছে, তাহলে এবার এখানে কত হচ্ছে 100x প্লাস 160y সমান সমান হচ্ছে 120, এক্স প্লাস ওয়াইটা দিকে আসলে গুণ হয়ে যাবে এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে এবার এটা একটু মুছে দিই। আচ্ছা ভাই এদিকটা করছি। হ্যাঁ, তাহলে কত হচ্ছে এখানে দেখো কি হলো, তাহলে 100x প্লাস 160y সমান সমান হচ্ছে 120x প্লাস 120y। এক্সগুলো একদিকে নিয়ে আসে, ওয়াইগুলো একদিকে নিয়ে আসে, তাহলে 100x মাইনাস 120x সমান সমান হচ্ছে 120y মাইনাস 160y। তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে মাইনাস 20x, আর এটা বিয়োগ করলে কত হচ্ছে মাইনাস 40y। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, দুদিকে সমান আছে বলে, তাহলে এক্স বাই ওয়াই সমান সমান কত হচ্ছে এখানে 40/20। তাহলে কাটলে কত হচ্ছে এখানে 2, তাহলে এক্স বাই ওয়াই সমান সমান কত করতে পারছি 2/1, তাহলে এক্স ইস টু ওয়াই সমান সমান হচ্ছে কত 2:1। তাহলে বুঝতে পারলে, তাহলে এটা কত অনুপাতে মেশাচ্ছে 2:1 অনুপাতে মেশাচ্ছে। তাহলে প্রথম চা কত 2 ভাগ আর দ্বিতীয় চা হচ্ছে 1 ভাগ। এই অনুপাতে মিশিয়ে যদি বিক্রি করে তাহলে তার কত হচ্ছে 25% লাভ হবে। তাহলে অঙ্কটা বুঝতে পারলে। এবার নেক্সট, এবার আসবো কোষে দেখি 10.2। ঠিক আছে, এবার এখানে যেটা দেখবো আমরা সেটা কি আছে সংক্ষিপ্ত প্রশ্ন, এমসিকিউ টাইপের। কি বলেছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত বলেছে কত 10:11 হলে শতকরা লাভ। তাহলে এখানে কি লিখব ক্রয় মূল্য, ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য সমান কত হচ্ছে 10/11। ঠিক আছে, তাহলে শতকরা লাভ চেয়েছে, তাহলে ক্রয় মূল্য যদি 10 টাকা হয় বিক্রয় মূল্য হচ্ছে কত 11 টাকা, তাহলে লাভ কত হচ্ছে এখানে 1 টাকা লাভ হচ্ছে। তাহলে পার্সেন্টেজ লাভ বলেছে, শতকরা লাভ সমান সমান কত হবে, তাহলে 1 টাকা লাভ হচ্ছে কতর উপরে, ক্রয় মূল্য কত 10 টাকা ছিল, তাহলে 10-এর উপরে ইন্টু কী হবে এখানে 100, তাহলে লাভ হচ্ছে 1 টাকা বাই ক্রয় মূল্য ইন্টু 100 সমান সমান কত হচ্ছে এখানে 10%। তাহলে অ্যান্সার কী হবে, এটা ডি হবে। তোমরা এটা এক্স ধরে করতে পারো, এক্স ধরে করলে কি হবে ক্রয় মূল্য 10x বিক্রয় মূল্য 11x, তাহলে লাভ হচ্ছে 11x মাইনাস 10x সমান সমান হচ্ছে কত শুধু x, তাহলে পার্সেন্টেজ লাভ হচ্ছে কত x/10x ইন্টু 100। একই রকমভাবে হচ্ছে দেখো এটা তো 10% অ্যান্সার আসছে। তাহলে এটা হচ্ছে শর্টকাট নিয়ম, এটা হচ্ছে একটু বড় নিয়ম, যেটা তোমাদের সুবিধা সেরকমভাবে তোমরা করতে পারো। কারণ শর্ট কোশ্চেনে তোমার কী হচ্ছে যত সময় কম থাকবে তত তোমাদের সুবিধা। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছি এটা। এবার দ্বিতীয় অঙ্কটা দেখো, 1 নম্বরে হয়ে গেল, 2 নম্বরটা। একটি বই
40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? করতে পারবে তোমরা এটা? তাহলে শতকরা লাভ বলেছে, পার্সেন্টেজ অফ লাভ মানে কি? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু কত? 100। তাহলে এখানে দেখো কিনেছে কত টাকায়, ক্রয় মূল্য কত? 40 টাকা, আর বিক্রয় মূল্য কত? 60 টাকা। মানে 40 টাকায় কিনেছে, 60 টাকায় সে বিক্রি করেছে। তাহলে লাভ কত হয়েছে? 20 টাকা লাভ হয়েছে। তাহলে এখানে কত লিখবো? 20 টাকা লিখবো। বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত? 40 টাকায় সে বইটা কিনেছে, বাই কত হচ্ছে এখানে? 40 ইন্টু কত? 100। কেটে গেলে কত হচ্ছে? 50। তাহলে অ্যান্সার কত হবে এখানে? 50%। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি তাহলে? এই নম্বরটা। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট দেখো, একটি জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, জামাটির ক্রয় মূল্য কত? তাহলে এটা একদম ইজি অঙ্ক। তাহলে কি করবে এখানে? যেভাবে শিখিয়েছি আমি, ক্রয় মূল্য এদিকে হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে কত ক্ষতি হচ্ছে? 100 টাকায় 10 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে বিক্রয় মূল্য কত? 10 কম হবে, মানে 90 টাকা। তাহলে 360 টাকায় সে কী করছে? এখানে বিক্রি করছে। তাহলে বিক্রয় মূল্য কত? 360 টাকা। তাহলে ক্রয় মূল্য কত হবে? ঐকিক নিয়ম। তাহলে ক্রয় মূল্য সমান সমান, ক্রয় মূল্য সমান সমান কত হবে? তাহলে এখানে 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100/90। ঠিক আছে, বিক্রয় মূল্য 360 হলে কী হবে? 360 ইন্টু 100/90। 0 0 কেটে গেল, 9 4 কত হয় এখানে? 36 সমান সমান হচ্ছে 400 টাকা। ঠিক আছে, তাহলে অ্যান্সার কী হবে এখানে? বি। মানে বড় অঙ্ক করার পরে ছোটো ছোটো অঙ্কগুলো খুব সোজা। ঠিক আছে, তোমরা যদি বড় অঙ্কগুলো প্র্যাকটিস করো ঠিক মতো করে, তাহলে এটাও কোনো অসুবিধা তোমাদের হবে না। নেক্সট দেখো 4 নম্বরটা, 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য হয় 48 টাকা। তাহলে জ্যামিতি বক্সের ধার্য মূল্য কত? ধার্য মূল্য দিয়ে অঙ্ক, কোনো অসুবিধা নেই, ঘাবড়ানোর কিছু নেই। দেখো ধার্য মূল্য দিয়ে অঙ্ক শিখিয়েছি তোমাদের, যদি না শিখে থাকো তোমরা আগের ভিডিওগুলো দেখতে পারো, সেখানে ধার্য মূল্য দিয়ে তোমাদের ভালো মতো অঙ্কগুলো করানো আছে। তাহলে ধার্য মূল্য কী হয়? প্রথমে ক্রয় মূল্য হয়, তারপরে বিক্রয় মূল্য, তারপরে ধার্য মূল্য। তাহলে এখানে বিক্রয় মূল্য নিব একটা, ঠিক আছে, আর এখানে নিব হচ্ছে ধার্য মূল্য। বুঝতে পারলে এখানে? তাহলে এবার কি বলেছে এখানে? বিক্রয় মূল্য কত বলেছে এখানে? 48 টাকা, আর ছাড় দিচ্ছে কত? 20% ছাড় দিচ্ছে। এই ছাড়টা কার উপর দিচ্ছে? ধার্য মূল্যের উপরে দিচ্ছে ছাড়টা, তাই না? তাহলে ধার্য মূল্য কত ধরতে হবে এখানে? ধার্য মূল্য ধরতে হবে 100 টাকা। ঠিক আছে, তাহলে 20% ছাড় দিলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 100 টাকায় ছাড় দিচ্ছে 20 টাকা, তাহলে 20 টাকা কম হবে, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে কত? 80 টাকা। এবার বিক্রয় মূল্য কত বলেছে? 48 টাকা। তাহলে ধার্য মূল্য কত হবে? তাহলে ধার্য মূল্য সমান সমান তাহলে কী হবে এখানে? বিক্রয় মূল্য 80 টাকা হলে ধার্য মূল্য কত? 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ধার্য মূল্য কত হবে? 100/80। আর বিক্রয় মূল্য 48 টাকা হলে ধার্য মূল্য কত হবে? এটা 0 0 কেটে গেল এখানে। ঠিক আছে, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 2 4 8, 2 পাচ্ছে 10, 4 দিয়ে কাটলে 4 1 4, 4 2 8, তাহলে 12 পাচ্ছে কত হচ্ছে এখানে? 60 টাকা। তাহলে উত্তর কী হয়ে যাবে এখানে? 60 টাকা হয়ে যাবে, 60। ঠিক আছে, তাহলে 4-এরটা বুঝতে পারলে অঙ্কটা। নেক্সট দেখো কি বলেছে? এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করে। তাহলে খুচরো বিক্রেতা শতকরা লাভ কত হলো? তাহলে ধার্য মূল্য প্রথমে, ঠিক আছে, তাহলে ধার্য মূল্য থাকলে কী হবে এখানে? এটা বিক্রয় মূল্য আসবে, আর এটা কী আসবে এখানে? ধার্য মূল্য আসবে। এবার দেখো কি বলেছে, অঙ্কটা পড়ো। ধার্য মূল্যের উপর কত পার্সেন্ট ছাড় দিচ্ছে? 20% ছাড় দিচ্ছে। ঠিক আছে, ধার্য মূল্য কত তাহলে? 100। ঠিক আছে, 20% ছাড় দিচ্ছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 টাকায় ছাড় দিচ্ছে কত টাকা? 20 টাকা। তাহলে 20 টাকা কম হবে 100 টাকা থেকে, তাহলে বিক্রয় মূল্য কত দাঁড়াবে এখানে? 80 টাকা দাঁড়াবে। ঠিক আছে, এবার কি বলছে? ধার্য মূল্যে ওষুধটা বিক্রি করছে। কি করছে? ধার্য মূল্যে সে ওষুধটা বিক্রি করছে, তাহলে তার লাভ কত হবে? তাহলে সেক্ষেত্রে ধার্য মূল্যে বিক্রি করছে মানে কত? 100 টাকাতেই বিক্রি করছে, তাহলে সে কিনছে কত টাকাতে? তাহলে এখানে
80 টাকাতে কিনছে, তাহলে লাভ কত হচ্ছে? 20 টাকা লাভ হচ্ছে। শতকরা বলেছে, তাহলে লাভ কত হচ্ছে এখানে? 20 টাকা লাভ হচ্ছে। কিনছে কত টাকাতে? 80 টাকাতে। ঠিক আছে, জাস্ট একটু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, কি বলছে? ধার্য মূল্যে বিক্রি করছে, তাহলে ধার্য মূল্যটা কী হয়ে যাবে? এখানে বিক্রয় মূল্য হয়ে যাবে, আর 80টা কী হয়ে যাবে? ক্রয় মূল্য হয়ে যাবে। তাহলে লাভটা কার উপর নির্ভর করে? ক্রয় মূল্যের উপরে। তাহলে লাভ হচ্ছে 20 টাকা বাই ক্রয় মূল্য 80 টাকা ইন্টু হচ্ছে কত? 100। 0 0 কেটে গেল, 2 4 8, 4 দিয়ে কাটলে হচ্ছে কত? 25। তাহলে অ্যান্সার কত হবে এখানে? 25%, বি নম্বরটা। ঠিক আছে, তাহলে এমসিকিউগুলো খুব সোজা, তোমরা তো করবে, পারবে এগুলো করতে। নেক্সট দেখো কি বলেছে? ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে? তাহলে কি বলছে? ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে? একইভাবে এখানে লিখে নাও, একটাই জিনিস ক্রয় মূল্য, একটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে এখানে লিখলাম ক্রয় মূল্য, আর এদিকে লিখলাম হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? এখানে 120 হবে। ঠিক আছে, এবার কি বলেছে? কার উপর শতকরা লাভ চেয়েছে? বিক্রয় মূল্যের উপর। আমরা এমনি নর্মাল লাভ, যেটা দেখি সাধারণ লাভ, সেটা কার উপর নির্ভর করে? ক্রয় মূল্যের উপর নির্ভর করে। কিন্তু যখন বিক্রয় মূল্য উল্লেখ করে দিবে, তখন লাভের যে পার্সেন্টেজ, লাভের ফর্মুলা কী ছিল? এমনি যেটা পার্সেন্টেজ লাভের, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। ঠিক আছে, এটা কি ক্রয় মূল্যের উপর লাভ বা নর্মাল লাভ? নর্মাল সবসময় ক্রয় মূল্যের উপর হয়, কিন্তু এখানে বিক্রয় মূল্য উল্লেখ করে দিয়েছে, তাই জন্য এখানে কি করবো আমরা? এখানে পার্সেন্টেজ অফ লাভ বিক্রয় মূল্যের উপর থাকলে কী লিখবো? এখানে লাভ বাই বিক্রয় মূল্য ইন্টু 100। তাহলে লাভ কত হচ্ছে? এখানে 20 লাভ হচ্ছে। ঠিক আছে, বিক্রয় মূল্য কত হচ্ছে? 120 আছে, ইন্টু কত হবে? এখানে 100। ঠিক আছে, তাহলে 0 0 কেটে গেল, এখানে 2 6 কত হচ্ছে? এখানে 12, 2 3 6, এখানে কত হচ্ছে? এখানে 50 2 100। তাহলে কত হচ্ছে এখানে? 50/3। তাহলে মিশ্র ভগ্নাংশে নিয়ে আসতে গেলে কত হবে? 3 1 3, 2 0, 3 6 18, 19 20, 2 থাকলো এখানে, তাহলে 16 পূর্ণ 2 এর 3%। তাহলে এটার উত্তর কত হবে? এখানে 16 পূর্ণ 2 এর 3%। ঠিক আছে, এমনি লাভ সবসময় ক্রয় মূল্যের উপর হয়, কিন্তু বিক্রয় মূল্যের উপর যখন বলে দিবে, তখন নিচে আমাকে কী করতে হবে? বিক্রয় মূল্যটা ধরতে হবে। তাহলে বুঝতে পারলে 1 নম্বর অঙ্কটা। 2 নম্বরটা দেখো কি বলেছে? বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? জাস্ট উল্টো করে দিয়েছে, আর কিছু না। তাহলে সেক্ষেত্রে একইভাবে লিখবো, এখানে ক্রয় মূল্য, এখানে হচ্ছে বিক্রয় মূল্য। বুঝতে পারলে? এবার কি বলেছে? 20% লাভ হচ্ছে কার উপর? বিক্রয় মূল্যের উপর। তাহলে বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য কত হবে? 80 টাকা হবে, তাই তো? 20% লাভ হচ্ছে, ঠিক আছে, তাহলে 20% কম হবে। তাহলে এবার কী বলে? শতকরা লাভ, পার্সেন্টেজ অফ লাভ কার উপর বলেছে? ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্যের উপর লাভ বলে কী হবে? উপরে লাভ থাকবে, তাহলে লাভ কত হচ্ছে? 20 হচ্ছে। ক্রয় মূল্য কত? 80 টাকা, তাহলে নিচে কত থাকবে? ক্রয় মূল্য ইন্টু 100। 0 0 কেটে গেল, 2 4 8, 4 দিয়ে কাটলে 25। তাহলে কত আসছে এখানে? 25% অ্যান্সার। অ্যান্সার কত এটার? 25%। বুঝতে পারলে অঙ্কটা? নেক্সট দেখো কি বলেছে এখানে? 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা কত লাভ হলো? একইভাবে এখানে লেখো ক্রয় মূল্য বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য কি বলেছে? 110টি আম বিক্রি করেছে সে, ঠিক আছে, তাহলে 110টি আম বিক্রি করেছে, কত পেয়েছে সে? 120টি আমের ক্রয় মূল্য পেয়েছে। তাহলে এখানে বিক্রয় মূল্য কত যাবে? 120। ঠিক আছে, তাহলে তার এখানে কী হচ্ছে? লাভ হচ্ছে কত টাকা? কতটা লাভ হচ্ছে? 10টা আম লাভ হচ্ছে। 10টা কার উপর লাভ হচ্ছে? 110টা আমের উপর লাভ হচ্ছে। ঠিক আছে, তাহলে শতকরা কত লাভ বলেছে বের করে নিতে হবে এখানে। তাহলে লাভ সমান সমান কী হবে? পার্সেন্টেজ অফ লাভ সমান সমান 10/110 ইন্টু 100। 0 0 কেটে গেল, তাহলে কত হচ্ছে? 100/11। 11 9
99, তাহলে 1 থাকলো, 9.1-এর 11%, তাহলে এর উত্তর কত হলো এখানে? 9.1-এর 11%। ঠিক আছে, তা 3 নম্বর অঙ্কটা হয়ে গেছে। এবার 4 নম্বরটা দেখো কি বলেছে এখানে। সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। কত পার্সেন্ট ছাড় পাওয়া যায়? 15%। তাহলে কি বলেছে, সুমনবাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেল, তার ইলেকট্রিক বিল কত ছিল? তাহলে যদি 15% ছাড় পাওয়া যাচ্ছে কার উপরে? 100 টাকার উপরে। তাহলে যদি 100 টাকা বিল হয়, 100 টাকা বিলে ছাড় পাওয়া যায় 15%, তাই তো? তাহলে তার বিল কত ছিল এখানে? 54 টাকা ছাড় পেলো, কত পেলো? 54 টাকা ছাড় পেলো। তাহলে লাইনটা একটু ঘুরিয়ে লিখতে হবে। তাহলে কী লিখতে হবে এখানে? 15 টাকা, এই 15 পার্সেন্টেজ হবে না, যেহেতু 100 করছে এখানে, তাহলে এখানে পার্সেন্টেজ না, এখানে কী হবে? এখানে টাকা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 15 টাকা ছাড় পাওয়া যায় 100 টাকা বিলে। তাহলে 1 টাকা ছাড় পাওয়া যায় কম হবে 100/15 টাকার বিলে। তাহলে কত ছাড় পাচ্ছে এখানে? 54 টাকা ছাড় পাচ্ছে। 54 টাকা ছাড় পাওয়া যায় 100 × 54/15, এত টাকার বিলে। কাটাকাটি করলে কত? 5 × 3 = 15, 5 × 2 = 10, 0, 3 দিয়ে কাটলে 3 × 1 = 3, 3 × 8 = 24। তাহলে কত হচ্ছে এখানে? 360 টাকা। তাহলে তার বিল কত ছিল? 360 টাকা। তাহলে এর উত্তর কত হবে? 360 টাকা। বুঝতে পারলে এটা? নেক্সট দেখো। আচ্ছা, এটা দেখো কি বলেছে এখানে। বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? আচ্ছা, বিক্রয় মূল্য যদি তোমার ধরে রাখো 100 টাকা ছিল, ঠিক আছে, সেখানে কি হলো? ক্ষতি হলো। ক্ষতিতে কত পার্সেন্ট? 20% ক্ষতি হলো। তাহলে নিশ্চয়ই ক্রয় মূল্য কী ছিল? বেশি ছিল। তাহলে ক্রয় মূল্য কত ছিল? 120 টাকা ধরতে হবে এখানে। তাহলে লেখো এখানে কি লিখবে এখানটায়? ক্রয় মূল্য, আর এদিকে হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 20% ক্ষতি হচ্ছে। ক্ষতি কখন হবে? যখন ক্রয় মূল্য আমার বেশি হবে, বিক্রয় মূল্য কম হবে। তাহলে ক্রয় মূল্য তাহলে কত হবে? 120 টাকা। কত টাকায় সে বিক্রি করছে? 480 টাকায় সে বিক্রি করছে। তাহলে ক্রয় মূল্য কত ছিল বের করে নিতে হবে। তাহলে কি করবে এখানে? ক্রয় মূল্য সমান সমান কী হবে? তাহলে এখানে 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 120 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 120/100। ঠিক আছে, ক্রয় মূল্য যদি, বিক্রয় মূল্য যদি 480 হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? 480 এখানে গুণ হয়ে যাবে। কেটে গেল এখানে 5 × 5 = 12, 96, 6 বসলে এখানে 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 57। তাহলে এত টাকা, 576 টাকা। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য কত ছিল? 576 টাকা। বিক্রি করলো কত টাকায়? 480 টাকায়। তাহলে বিক্রয় মূল্যের কত পার্সেন্ট ক্ষতি হলো? তার 20% ক্ষতি হলো। তাহলে বুঝতে পারলাম অঙ্কটা। নেক্সট দেখো, একটি দ্রব্য কি বলেছে? পরপর প্রথমে 20%, তারপর 10% ছাড়ে বিক্রি করা হলে সমতুল্য ছাড় কত? ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি করতে হবে? ক্রয় মূল্য তাহলে কত ধরে নিতে হবে? ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে প্রথমে ছাড় দিচ্ছে কত? 20% ছাড় দিচ্ছে। ঠিক আছে, তাহলে 20% ছাড় দিলে কত আসবে এখানে? তাহলে 100 টাকায় ছাড় দিচ্ছে কত? 20 টাকা। তাহলে থাকছে কত টাকা? তাহলে 80 টাকা থাকছে। ঠিক আছে, তারপরে আবার কি করছে? 10% ছাড় দিচ্ছে। 10% ছাড় কার উপরে দিচ্ছে? 10% ছাড়টা কার উপরে দিচ্ছে?
টাকার উপরে দিচ্ছে, প্রথমে 100 টাকার উপরে 20% ছাড় দিয়ে 80 টাকা হলো, তারপরে আবার যখন 10% ছাড় দিচ্ছে তখন সেটা কি হচ্ছে, আবার 80 টাকার উপরে দিচ্ছে। তাহলে 80 টাকার উপর 10% ছাড় মানে কত হচ্ছে, তাহলে এখানে 10% মানে কি 100 টাকা যদি হয়, ঠিক আছে, সেখানে ছাড় দিলে কত হচ্ছে 90 টাকা। 1 টাকা হলে কত হবে 90/100, 80 টাকা হলে কত হবে এখানে 90 × 80/100, শূন্য শূন্য কেটে গেল, 8 নং কত হচ্ছে এখানে 72, তাহলে কত হচ্ছে 72 টাকা। তাহলে এটা হচ্ছে কি শেষ ছাড়, ঠিক আছে। তাহলে সমতুল্য ছাড় বলেছে, তাহলে সমতুল্য ছাড় কত হবে, তাহলে সমতুল্য ছাড় এই 72 টাকা কী করবো এখানে 100 থেকে মাইনাস করে দেবো, 100 মাইনাস 72, মানে 100-র উপর সে মোট কত ছাড় দিল তাহলে এখানে আর 28%, ঠিক আছে। তাহলে সমতুল্য ছাড় বলে কী হবে, লাস্ট যেটা ছাড় আসলো সেটাকে আমরা 100 থেকে বিয়োগ করে দেবো, কারণ এগুলো সবই কী আছে পার্সেন্টেজে আছে, ঠিক আছে। তাহলে পার্সেন্টেজে কত হচ্ছে 28%। তাহলে আজকের জন্য এইটুকু থাকলো, এখানে তোমাদের লাভ ক্ষতি তোমাদের চ্যাপ্টার শেষ হচ্ছে। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করে তোমরা জানাতে পারো এই নাম্বারে, ঠিক আছে, বা ভিডিও নিচে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, করে বলতে পারো স্যার এটা অসুবিধা হচ্ছে, আমি আবার দেখিয়ে দিব অঙ্কটা, ঠিক আছে।